মর্নিং। কর্নার খাতার আরেকটি পাতায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। ব্যাস আবার বৃষ্টি নেমেছে। এই বর্ষাকালের এই সমস্যা, মানে যখন তখন নামছে। এই রোদ ছিল, যেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এলাম অমনি এখন বৃষ্টি নেমে গেল। কি অশান্তি বলুন দেখি। থাক ভিজুক, বিকেলবেলা নামাবো একেবারে। যাই হোক, আবার এলাম একটা ব্লগ শেয়ার করতে। গত 2 সপ্তাহে দুটো নতুন নতুন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, মানে বলা যায় ওটাকে এক্সপ্লোর করতে গিয়েছিলাম। একটা একদম ঘরোয়া, যেখানে ভাইব আছে এরকম, মানে একদম বাঙালি ঘরোয়া ভাইব থাকবে এরকম একটা। আর আরেকটা গিয়েছিলাম জাপানিজ রেস্টুরেন্টে। দুটোই আমার বাড়ির কাছাকাছি, খুব একটা নয়, বেশি দূরে, মানে 10-15 কিলোমিটারের মধ্যেই দুটোই। তো চলুন দেখি সেখানে গিয়ে কী করেছিলাম আর কী কী খেয়েছিলাম আর জায়গাটা কেমন, সব থাকবে এই ব্লগে। তো এইখানে গেছিলাম প্রথমে। এটা হলো মৃত্তিকা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি অনেকটা জায়গা নিয়ে বানানো হয়েছে আর কি। তো আমি আর সৌমি গিয়েছিলাম। এটা পেছন দিকটা, ওদের সামনের দিকটা পরে দেখাচ্ছি। পেছন দিকে ওদের একটা সিটিং এরিয়া রয়েছে, কিন্তু ওই সময় কাজ চলছিল, তাই খুব একটা মানে লোকজন ওখানে অ্যালাউ করছিল না, এমনি ঘুরে ফটো টটো তুলতে দিচ্ছিল, তো বন্ধ ছিল আর কি ওখানটায়। মানে তখন খাবার টাবার পরিবেশন করা এইগুলো হচ্ছিল না। খুবই সুন্দর, পুরো বাঁশের তৈরি, মানে কাজ করা। 2 রকম সিটিং এরিয়া রয়েছে, একটা একটু বড়, একটা একটু ছোট, বেশ ভালো। আর এটা হলো সামনের দিকটা। চলুন এবার প্রথমে সামনের দিকটা দেখে নিই। এটা ছিল মেন এন্ট্রান্স। এখান থেকে সাইড দিয়েও যাওয়া যায়, মানে বেশ ঘোরার মতো একটা জায়গা রয়েছে। আর এটা ছিল ভেতরটা, খুবই সুন্দর সাজানো, মানে একটা সেই মাটি মাটি ভাইব, অনেকটা মানে শান্তিনিকেতনের যেরকম ভাইবটা ওই রকম একটা ভাইব। মাটির বিভিন্ন রকম ছোটো ছোটো পুতুল দিয়ে ডেকোরেট করা, আর সঙ্গে ওই কৃষ্ণ মন্ত্র চালিয়ে দিয়েছেন ওনারা। এত সুন্দর একটা পরিবেশ। এখানে আমরা নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা ভীষণ ভালো ছিল। আর তার আগে নিয়েছিলাম একটা স্যুপ, ক্রিমি মাশরুম স্যুপ নিয়েছিলাম, ওটাও খুব ভালো ছিল। তো রেকমেন্ড তো করবো এখানে যাওয়ার জন্য। আর এটা হলো দ্বিতীয় জায়গা, হোশি র্যামেন। এটা হচ্ছে কল্যাণীর মধ্যেই, ওটা একটু বাইরে ছিল। মৃত্তিকাটা কল্যাণী থেকে বেশ খানিকটা বাইরের দিকে, তো এটা কল্যাণীর মধ্যেই একটা ছোট্ট একদম জাপানিজ ক্যাফে যেরকম হয় সেরকম। মানে ভেতরটায় ঢুকলে পুরো মনে হবে একটা মানে জাপানেরই হয়তো কোনো এক জায়গায় বসে আছি, এরকম একটা ভাইব। ওই জাপানিজ একটা মিউজিক চলছে। আর এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন কারাগে। এটা একটা ওই ফ্রাইড চিকেন আইটেমস মতো, আর একটা গ্রিন চাটনি ছিল, যেটা মানে খুবই ভালো। আর এটা ছিল শিও র্যামেন। তো দুটোই ভালো। আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি, আর কিছু ড্রিঙ্কস করেছিলাম, ওটা তো নর্মাল, তাই আর ওটা দেখালাম না। আর ভেতরের ইন্টেরিয়ারটাও বেশ সুন্দর, ছিমছাম, কিন্তু খুব আই ক্যাচি। তো ওদের মেনুটাও আমি কিছুটা শেয়ার করলাম, এখানে পজ করে দেখে নিতে পারবেন। তো এটাও আমি রেকমেন্ড করবো, যাদের মনে হবে যাবেন। তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর মনে হলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পর্ণার খাতায় প্রতিটা দিনই একটা নতুন গল্প। ভালো থাকবেন, দেখা হবে আবার একটা ব্লগে। টাটা।